চলো আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। দেখো আমি কড়াইশুঁটিটাকে একটু সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি, আর ওদিকে শুকনো চাটুতে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে আমার রাখাই থাকে, সেটা দিয়ে পুরো একটা পেস্ট করে নিচ্ছি। একটু টাইট করে করতে হবে। দেখো করা হয়ে গেছে, এদিকে আমি নেচে কেটে নিয়েছি আর ওগুলো গোল গোল করে বল মতন করে নিয়েছি। এবার ঠিক এরকম বাটির মতন করে নিয়ে মিডিল এটা দিয়ে দিতে হবে। এই পুরটা যদি একদমই নরম করো বা ময়দাটাও বেশি যদি খুব নরম করে মাখা হয় তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য খুবই একটু যত্ন করে একটু সতর্কভাবে করতে হয়। আর যদি বেরিয়ে যায় তাহলে পুরো তেলটাই খারাপ হয়ে যায়, তাই জন্য একটু লক্ষ্য দিয়ে করতে হয়। এবার আমি বেলে নিচ্ছি, আমি একা হাতে করছি বলে আমি কয়েকটা একসঙ্গেই বেলে নেব, তাহলে আমার সুবিধা হবে। ওদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে আমার হচ্ছে পালং পনির। দেখো আমি একটা বেলে নিলাম, এই যে হচ্ছে পালং পনির, এটা দিয়ে কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। কি সুন্দর দেখতে লাগছে না? এই কড়াইশুঁটির কচুরির সঙ্গে পালং পনিরটা আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। এই পালং পনিরের রেসিপিটা অন্য আর একদিন দেখাবো। দেখো তেল গরম হয়ে গেছে, আমি কচুরি দিয়ে দিয়েছি। একা হাতে করলে এইভাবে বেলে নিলে খুব সুবিধা হয়। আর এইভাবে করলে একটুও পুর তেলের মধ্যে বেরোবে না। তোমরা কে কে ভালোবাসো খেতে কড়াইশুঁটির কচুরি আর পালং পনির, কমেন্ট করে জানিও।